আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ২ পর্ব ২৮। আইরিন পুরো অনুষ্ঠান চালাচ্ছে প্রাণোচ্ছল ভঙ্গিতে। আজকের হলুদ সন্ধ্যা, সবার জন্য স্পেশাল গেম, স্পেশাল মজা, স্পেশাল নাচ। হঠাৎ দর্শকের ভেতর থেকে একটা ছেলে উঠে এলো, সাদা পাঞ্জাবি, দুষ্টু হাসি মুখে। বলল, আজ আমি তোমার পার্টনার হব। আইরিন হঠাৎ চমকে গিয়ে বলল, আমি কি চেয়েছি কোনো পার্টনার? ছেলেটি দারুণ হেসে জবাব দিল, না চাইলে কি, আমার ইচ্ছে। আইরিন চোখ রাঙিয়ে বলল, আপনি তানভীর ভাইয়ের কাজিন না? আপনি প্লিজ জায়গায় গিয়ে বসেন। ছেলেটি আবারও হেসে হেসে জবাব দিল, আপনি দাঁড়ালে আমি কি করে বসি বলুন তো? সবাই হেসে উঠল। আইরিন ফিসফিস করে বলল, প্লিজ আমাকে শান্তিতে কাজ করতে দিন। রাদীপ দুষ্টু হাসি দিয়ে বলল, এত শান্তি থাকলে অনুষ্ঠান তো মাটি হয়ে যাবে মিস। আইরিন রাগে কটমট করে জবাব দিল, আইরিন, আইরিন আমার নাম। আইরিন লক্ষ্য করলো নিচ থেকে সবাই স্টেজের ওপরের দিকে তাকিয়ে আছে, তাই নিজের রাগকে গিলে মুখে কৃত্রিম হাসি টেনে আবারও পুরো অনুষ্ঠান হোস্ট করা শুরু করলো। স্প্যারো ডিম হাউস যেন অদ্ভুত এক ভালোবাসার পট। একদিকে অতিথিরা, অন্যদিকে নাচ গান, আর মাঝখানে বর কনের হাসি মুখ। এই হলো আজকের হলুদ সন্ধ্যা। স্টেজে প্রথমে মিমের বান্ধবীর টিম উঠল। হাসি মুখে হলুদের সাজে সবাই একে একে উঠে এসে দুলতে দুলতে নাচ শুরু করলো। নওরাই মাছি লাড়াচি লাড়াচি গা, আওরা হিলে চন্দ্রাচি চন্দ্রাচি গা। গানের মাঝখানে এসে বান্ধবীরা মিমকে মাঝখানে দাঁড় করালো। চারপাশ ঘিরে দুষ্টু নাচ, হাসি ঠাট্টা। দ্বিতীয় নাচ, ছেলে পক্ষ থেকে। সাউন্ড বক্স বেজে উঠল, তুনাক তুনাক তুন তুনাক তুনাক তুন তুনাক তুনাক তুন তা না না। আরিফের সকল বন্ধু মিলে পুরো কমেডি স্টাইলে নাচ, মঞ্চে তুমুল হাসি ঠাট্টা। সবার নাচ দেখে মিম, বন্যা, মেঘ, আইরিন হাসতে হাসতে চোখের জল চলে এলো। কিন্তু এত কিছুর মাঝে আবির ও মেঘের দুষ্টু মিষ্টি চোখাচোখি, আবিরের বারবার মেঘকে ইশারা করে ডাকা, আর মেঘ পুরো টিমকে ছেড়ে যেতে নারাজ। বন্যা আইরিন মুখ টিপে হাসছে। আইরিন বলল, আবির ভাই, বউ কি শুধু তোমারই আছে? আবিরের অকপট জবাব, জি, তাতে তোর সমস্যা কি? আইরিন দুষ্টু হেসে বলল, 2 বাচ্চার মা হয়ে গেছে। এবার আবির থমথমে মুখে বলল, তাতে কি ভালোবাসা কমে গেছে? সবাই হেসে ফেলে। মেঘ লজ্জা পায়। আবির কানে ফিস ফিস করে বলে, তোর লজ্জায় আমি হারি প্রতিবার প্রতিক্ষণে। হঠাৎ মাইকে আবার আইরিনের কণ্ঠ, এবার হবে স্পেশাল পারফরমেন্স আদির, আমি হলাম রোমিও। আবির অবাক চোখে পাশে তাকিয়ে দেখল আইরিন নেই। খানিকটা হতভম্ব হয়ে বলল, এই মেয়ে তো মাত্রই এখানে ছিল। স্টেজে উঠে এলো আদি, ব্ল্যাক জ্যাকেট, দুষ্টু হাসি মুখে। মিউজিক বাজতেই আদি নাচ শুরু করলো। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। পুরো বাড়ি হাত তালি। আহিয়া, আহিয়ান, ত্রিধা, সুখ, মারিদ সবাই নাচ দেখছে আর হাসতে হাসতে দৌড়াচ্ছে। কিয়ারা, রাকিবের ছেলে, মাইশার ছেলে আর জান্নাতের মেয়ে এসে যোগ দিল খেলায়। গতকাল মেহেদির অনুষ্ঠানে মাইশা থাকতে না পারলেও আজ বিকেলে স্বামী সন্তান নিয়ে এসেছে স্প্যারো ডিম হাউসে। এসে সবার আনন্দ দেখে বারবার বলছে, গতকাল না এসে অনেক বড় মিস্টেক করে ফেলেছে। বাচ্চাগুলো কখনো বল ছুঁড়ে মারছে, কখনো ওড়না ধরে টান দিচ্ছে, আবার কখনো দৌড়ে গিয়ে বন্যা ও মেঘের কোলে লাফিয়ে উঠছে। পুরো বাড়িতে হইচই। হলুদ মাখানোর সময় এক এক করে সবাই মিম আর আরিফের সামনে এসে দাঁড়ালো, কাঁচা হলুদে ভেজানো পাতা হাতে। প্রথমে বাড়ির বড়রা, মা, চাচি, খালা, বড় আপা, দাদি স্নেহ ভরা ছোঁয়া দিয়ে বলছে, আল্লাহ তোদের মঙ্গল করুক, সারা জীবন যেন এমনই হাসি খুশি থাকিস। চোখের কোণে আবেগ চিকচিক করছে। তারপর বান্ধবীরা আসছে এক এক করে। তাহা বলল, তোকে তো আজকের জন্য কাঁচা হলুদের রানী বলে ডাকবো। নুসরাত বলল, আরিফ ভাই, আপনার তো অনেক সৌভাগ্য, এমন বউ তো অন্য কোথাও নেই। এবার তামান্না হাসি মুখে বলল, মিম, এই হাসি যেন সারা জীবন থাকে। সবাই মিলে গালে হলুদের ছোঁয়া দিয়ে হাসছে। এদিকে মেঘ বারবার কাকে যেন কল দিচ্ছে। আবির লক্ষ্য করেই তার দিকে এগিয়ে এলো, জিজ্ঞাসা করলো, কি সমস্যা?
এত চিন্তিত দেখাচ্ছে কেন? মেঘ একটু মন খারাপ করে বলল, তামিম ও মিনহাজকে কল দিয়েছিলাম, ওরা বলছে আগামীকাল আসবে। ওদের কত করে বললাম ভাবিদের নিয়ে আজকের হলুদ সন্ধ্যায় অ্যাটেন্ড কর, কিন্তু শয়তানগুলোর কথা শুনলো না, বারবার একটাই কথা বলছে, আগামীকাল আসবে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ও ঠিক আছে, এতে মন খারাপ করার কিছু নেই, চলো ওই দিকে যাই। এবার স্পেশাল গেস্টরা মিমের কাছে এলো। পূর্ণতা বলল, তোমায় দারুণ লাগছে। একজন নারীর জীবনে এই হলুদ সন্ধ্যা যেন সব সময় আশীর্বাদের প্রতীক হয়। মিমের এক গালে হলুদ ছোঁয়াতে ছোঁয়াতে অরু বলল, চোখের এই দীপ্তি সারা জীবন থাকুক, জীবনে যেন অনেক সুখ পাও। এবার অন্তু অন্য গালে হলুদ ছোঁয়াতে ছোঁয়াতে বলল, ভালোবাসা মানেই শ্রদ্ধা। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা গর্বের। পেছন থেকে মায়া এসে মিমের মাথায় হাত রাখলো, তারপর ভালোবাসা কণ্ঠে বলল, আজ আমি কেবল অতিথি নয়, বড় বোনের মতো বলি, সুখী থাকিস। সবাই হাততালি দিচ্ছে। আহিয়া, আহিয়ান, ত্রিধা, সুখ, মারিদ এসে মিমের পাশে বসলো। ত্রিধা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, মিমফুপি তুমি রাজকন্যা আজ। আহিয়া বলল, আর আরিফ চাচ্চু হবে রাজা। মিমের মুখে হাসি, চোখে জল। আরিফ পাশ থেকে বলল, এখন থেকে শুধু তুমি ও আমি, আর আমাদের এই ভালোবাসা। পেছনে বাজছে হালকা মিউজিক। মেহেন্দি হ্যাঁ রচনে ওয়ালি, হাথোं में গহরি লালি। হলুদ সন্ধ্যা শেষ, কিন্তু এই ভালোবাসা যেন শুরু হলো নতুন করে। শুক্রবারের সকাল যেন এক স্বপ্নের মতো। আকাশে হালকা মেঘের ছায়া, আবার কখনো রোদ উঠছে। বাড়ির প্রতিটা কোণা সাজানো, এখনো রঙিন ঝলর, ফুলের মালা, কোথাও হলুদের ঝলমলে ছোঁয়া, কোথাও বিয়ের লালচে রঙের সাজ। ডাইনিং স্পেসে সকালের আয়োজন। টেবিলে সাজানো আছে লুচি, আলুর দম, ডিম পোচ, ফলের রস, পায়েস। মেঘ, মিম, বন্যা, তানভীর, আবির, আদি, আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান সবাই টেবিল ঘিরে বসে হাসি মুখে নাস্তা করছে। মাইশা, মালা ও তাদের হাজব্যান্ড সহ বাকি মেহমানরা একটু আগে নাস্তা সেরে উঠে গিয়েছে। এখন পরিবারের সবাই একসাথে বসেছে। বাড়ির 3 কর্ত্রী সবাই মেহমানদারিতে ব্যস্ত। এতক্ষণে বন্যা ও মেঘ তাদের সাহায্য করেছে। আলী আহমদ খানের ডাকাডাকিতে এসে বসে নাস্তা করছে। তানভীর আবিরকে খুঁচিয়ে ফিস ফিস করে বলল, ভাইয়া আজকে কি তোমার রোমান্স বন্ধ থাকবে, নাকি এই সকালেও নতুন প্ল্যান? গত 2 দিন যা রঙ্গ দেখলাম, আমি তো চিনতেই পারিনি এটা আমার রাগী গম্ভীর ভাইয়া। আবির গম্ভীর মুখে বলল, আমার বউ তোর বোন হয় বেয়াদব? তুই কি করে ছোট বোন ও তার জামাই রোমান্সের খবর নেস? ছি তানভীর, আমি তো রীতিমতো তোকে নিয়ে হতাশ। তানভীর বলে উঠল, ইস যত ঢং। সবাই হাসির মাঝে নাস্তা শেষ করলো। নাস্তার পর ডাইনিং রুমে একপাশে আহিয়া, আহিয়ান, ত্রিধা, মাইশার ছেলে মিলে বসেছে। ওদের হাতে গুঁড়া রং, কেউ লাল, কেউ হলুদ, কেউ গোলাপি। ওরা নাকি টিভিতে দেখেছে বিয়ের দিন সকালে আবির খেলা হয়। আহিয়ান বলল, তোরা কেউ আমার মুখে আবির দিবি না, মুখে আবির লাগলে আমায় ভালো লাগে না। ঠিক তখনই এক মুঠো লাল রঙা আবির হাতে নিয়ে ত্রিধা আহিয়ানের 2 গালে মেখে দিল। তারপর ত্রিধা খিলখিলিয়ে হেসে আধো আধো কণ্ঠে বলল, ভাইয়া সুন্দর। এটা দেখে বাকি বাচ্চাদের সে কি হাসাহাসি। ওড়না, টিস্যু, প্লেট সব ভরছে গুঁড়ো রং দিয়ে। আহিয়ান গম্ভীর মুখে ত্রিধার উপর রাগ করে সেই রং ভর্তি প্লেট নিয়ে গেল তার মা বাবার রুমে, রেখে আসলো টেবিলের উপর। সে ভাবলো এই রং দিয়ে পরে মজা করব। কিছুক্ষণ পর মেঘ গেল নিজের রুমে, দেখে টেবিলের উপর সেই রং ভর্তি প্লেট। পেছন থেকে দরজা বন্ধ করে ধীরে ধীরে কাছে এলো আবির, চোখে সেই দুষ্টু হাসি। আবির মেঘের কানের পাশে ফিস ফিস করে বলল, এই রঙগুলো কার জন্য রাখা বলো তো? মেঘ হেসে বলল, ওরা খেলছিল, হয়তো ভুল করে রেখে গেছে। আবির ধীরে সেই গুঁড়ো রং তুলল আঙ্গুলে, একটু পিঙ্ক, একটু হলুদ। মেঘের গালে পাশে স্পর্শ করে বলল, এই লালটা তোমার লজ্জার চিহ্ন, এই হলুদটা তোমার ভালোবাসার চিহ্ন। মেঘ অবাক হয়ে আবিরের দিকে তাকালো। আবির এবার ধীরে ধীরে পিঠে ও ছুঁয়ে দিল সেই নরম গুঁড়া রং। হাত বুলিয়ে বলল,
মেঘ, তুমি কি শুনতে পাচ্ছ এই বুকের ধুকপুকানি? মেঘ নিঃশ্বাস টেনে বলল, এভাবে কেউ রং মাখায়? আবির হেসে বলল, ভালোবাসা আর খেলার নিয়ম নেই, তুমি জানো না? গোলাপি গুঁড়ো রং এবার মেঘের পেটে ছুঁয়ে দিল আবির। একটু শিরশিরে অনুভূতি। মেঘ থমকে গেল। আবির মৃদু স্বরে বলল, এটা আমার, শুধু আমার চিহ্ন। মেঘের মুখে হালকা হাসি, চোখে ভালোবাসার দীপ্তি। আবির মেঘকে কোলে তুলে নিল ধীরে। চল, আজকের সকালটা তোর রঙে রঙিন করে তুলি। মেঘ হেসে ফেলে বলল, পাগল। আবির জবাবে ফিস ফিস করে বলল, তোর জন্য পাগল, আমৃত্যু। সকাল শেষে বিয়ে বাড়িতে পড়েছে দারুণ ব্যস্ততা। আজকের অনুষ্ঠান স্প্যারো ডিম হাউসের রুফটপে হবে। দুপুর হতে না হতে বাড়িতে পড়েছে অতিথির ঢল। একে একে এসে হাজির হচ্ছে সকল অতিথিরা। তাদের আপ্যায়নে ব্যস্ত ক্যাটারিং এর লোকসহ খান বাড়ির সকল সদস্য। বরযাত্রীর গাড়ি এসে থামল স্প্যারো ডিম হাউসের বিশাল ফটকে। বর আরিফ, পাশে আইরিন মাথা উঁচু করে গাড়ি থেকে নামল। আজ বর পক্ষের বড় দায়িত্ব আইরিনের কাঁধে। আইরিন ভারী লেহেঙ্গা দু হাতে ধরে একটু এগিয়ে এসে মুখে হাসি রেখে বলল, চলো দেখি মেয়ে পক্ষ আজ কত বড় সাহস দেখায়। সামনে দাঁড়িয়ে রাদিফ, সাদা পাঞ্জাবিতে হাত গুটিয়ে, মুখে শয়তানি হাসি। সাথে দাঁড়িয়ে আছে মিমের বান্ধবীরা এবং মিমের সকল কাজিন। রাদীপ বলল, ওয়েলকাম আইরিন বেআইন, আজকে তো আমরা কনে পক্ষ। এই গেট খুলবে কিন্তু টাকায়। আইরিন ঠোঁট বাঁকিয়ে বলল, ও মেয়ে পক্ষ তো দেখি অনেক হিংসুটে। বেআইন বলে কিছু ছাড় দিচ্ছিলেন ভাবলাম। আইরিনের পুরো কথা শেষ করতে না দিয়ে রাদীপ হেসে বলল, এই রসিকতা আজ চলবে না। তুমি বরপক্ষ, গেট ক্রস করতে হলে কষ্ট করে টাকা বের করো। পেছন থেকে আরিফ হাসছে। এবার আসিফ আইরিনের উদ্দেশ্যে বলল, আইরিন, এ ছেলেকে কাবু করতে হলে তোকেই প্রয়োজন। আইরিন ভুরু কুঁচকে বলল, টাকা দিতেই হবে, না কিছু অন্য শর্ত আছে? তারপর আস্তে আস্তে বলল, রাদীপ সোনা চান, তুমি জানো না আমি কত বড় ফাজিল। সময় মতো আমাদের টাকা আমরাই পুষিয়ে নিব। রাদীপ গম্ভীর গলায় বলল, শর্ত আছে, অবশ্যই আছে, আগে বলো। রাদীপ জান, তুমি এই গেটের হিরো, তুমি না চাইলে বর ঢুকবে না। এই লাইন বলো, তাহলেই ফ্রি। আইরিন অবাক। রাদীপ শয়তানি হাসল, বেআইন, না হলে টাকা। পিছনে তানভীর আবির হেসে ফেলে বলল, আইরিন মেনে যা, টাকা দে। আর এবার আরিফ বেচারার বিয়েটা হতে দে। আইরিন দাঁতে দাঁত চেপে রাদীপের উদ্দেশ্যে বলল, আচ্ছা ঠিক আছে, টাকা দেব, কিন্তু একটা কথা মনে রাখেন, আপনি তো আমাদের বেয়াই হয়ে যাবেন সামনে, তখন সব সুদে আসলে ফেরত নিব। রাদীপ ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, তুমি যদি আমাকে একবার রাদীপ জান ডাকো, আমি আজ এই গেট ফ্রি করে দেব। আইরিন দাঁতে দাঁত চেপে বলল, টাকা নিন, চুপচাপ রাস্তা ছাড়েন। আইরিন গুনে গুনে 50,000 টাকা দিল। রাদীপ নোট হাতে নিয়ে বলল, এই নিলাম, তবে মনে রেখো আজ শুধু গেট ছাড়লাম, কাল রাস্তা, পরশু বউ, সবই ধরবো। আইরিন রাদীপের কথায় আগামাথা কিছু না বুঝে রাগে কটমট করে বলল, যত সব আজাইরা পাগল। রাদীপ হেসে বলল, এই পাগল এখন থেকে সারা জীবন তোমার নামে পাগলামি করবে, মনে রেখো। সবাই হো হো করে হাসতে লাগলো। আইরিন গলা টান দিয়ে বলল, চলো বরপক্ষ, গেট পার করলাম, যুদ্ধ জিতে গেলাম। রাদীপ নীরবে বলল, এই যুদ্ধে আমি ইচ্ছে করেই হারলাম।